Shall we start? New life, new beginning. আসসালামুয়ালাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট প্রো ভার্সনটার দরকার হবে। আপনি ক্যাপকাট প্রো ভার্সনটা গুগল ক্রোমে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপর এইখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি ভিডিও অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাকে একটা 3 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি নিচে একটা অ্যাড অডিও অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এক্সট্রাডে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা 13 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এইখানে ক্লিক করবেন। তাহলে ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে এইখানে চলে আসবে। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এদিকে আসবেন। তারপর এখানে একটা প্লাস বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারিটা শো করবে। উপর থেকে ফটোস অপশনটাকে সিলেক্ট করবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবিগুলো এখানের মধ্যে শো করবে। এখন এখান থেকে আপনার পছন্দের 15টা ছবি সিলেক্ট করে নেবেন। পছন্দের 15টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি প্রথম ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে, ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। এটাকেও 2 আঙ্গুল দিয়ে ধরে এখান থেকে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন। ছবিটা মাঝ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ছবিটার উপর ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এটার শেষ অংশে ধরে এখান থেকে এটাকে কমিয়ে এটার ডিউরেশন আপনি 0.7 সেকেন্ড করে দিবেন। তারপরে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। এটাকেও এখান থেকে কমিয়ে 0.7 সেকেন্ড করবেন। ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবির উপর ক্লিক করবেন। এটার শেষ অংশে ধরে এখান থেকে আপনি কমিয়ে 0.7 সেকেন্ড করে দিবেন। এখান থেকে আমাদের সবগুলো ছবির ডিউরেশন হবে 0.7 সেকেন্ড। সবগুলো ছবিকে 0.7 সেকেন্ড করার সময় একদম শেষের ছবিটা যদি 0.7 সেকেন্ড না হয়, তাহলে অডিওটার লেয়ার সমান এখান থেকে করে দিবেন। তারপর এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে একটা অ্যানিমেশন অপশন পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি ইন এই অপশনটাতে থাকবেন। এইখান থেকে আপনি 2 নম্বরে আনফোল্ড একটা অ্যানিমেশন পাবেন, এটাকে সিলেক্ট করবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে ফুল করে দিবেন। তারপরে পেছনেই দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে, এটাকে একটু বাঁ দিকে দিয়ে দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন। এইখান থেকে আপনি আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। তারপর নিচের দাগটাকে বাড়িয়ে দিবেন। ঠিক একই নিয়মে লেয়ারটাকে একটু বাঁ দিকে দিয়ে 3 নম্বর ছবিটা বরাবর যাবেন। আনফোল্ডটাকে সিলেক্ট করে এটাকে বাড়িয়ে ফুল করে দিবেন। একই প্রসেসে সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে এইদিকে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম প্রথম ছবিটা বরাবর আসবেন। এখানে প্রত্যেকটা ছবির সাথেই একটা বক্স আইকন দেখতে পারবেন, যে কোনো একটা আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ওভারলি এই অপশনটাকে সিলেক্ট করবেন। এখন এখানের মধ্যে ব্ল্যাক ফেড করে একটা ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করবেন। এখন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে এখানের মধ্যে আমি যেই মিউজিকটা ব্যবহার করেছি এবং যেই ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন।
দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।